উত্তর কোরিয়ার নৌবাহিনীকে শক্তিশালী ও পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেলেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। ৫,০০০ টনের যুদ্ধজাহাজ ক্যাংকন থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা সশরীরে তদারকি করেছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। কেসিএনএ জানায়, শুক্রবার উপকূলীয় এলাকায় অবস্থান করে কিম জং উন এই সামরিক পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করেন। নতুন এই ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজটির যুদ্ধ সক্ষমতা যাচাইয়ের জন্য বেশ কিছু পরীক্ষা চালানো হয়, যার মধ্যে রয়েছে একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ, জাহাজের প্রধান কামান ও স্বয়ংক্রিয় কামানের নিখুঁত ফায়ারিং, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণের কার্যকারিতা মূল্যায়ন। পরীক্ষা পর্যবেক্ষণের পর কিম জং উন সন্তোষ প্রকাশ করেন এবং আগামী ২ মাসের মধ্যে সমস্ত ট্রায়াল শেষ করে যুদ্ধজাহাজটিকে সরাসরি সক্রিয় ডিউটিতে মোতায়েন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। উল্লেখ্য, এই ক্যাংকন ডেস্ট্রয়ারটি ২০২৫ সালের মে মাসে প্রথম উন্মোচন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উত্তর কোরিয়ার চংজিন বন্দরে উদ্বোধনের সময় একটি ত্রুটির কারণে জাহাজটি আংশিক উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় কিম জং উন তৎকালীন কর্মকর্তাদের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন।